ক্রাকো, ইতালি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজ নিয়ে আসলাম আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেখানে সময় থমকে যায়, যেখানে ইটের পর ইট দিয়ে গাঁথা প্রতিটি দেয়ালে আজও লুকিয়ে আছে সহস্র মানুষের জীবন, স্বপ্ন আর নীরব আর্তনাদ। ইতালির দক্ষিণ প্রান্তে মাতেরা প্রদেশের গভীরে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এমনই এক রহস্যময় শহর, ক্রাকো। এটি শুধু একটি পরিত্যক্ত স্থান নয়, এটি একটি গল্পের বই, যার প্রতিটি পাতায় লেখা আছে এক সময়ের সমৃদ্ধি, দুর্যোগের গ্রাস আর প্রকৃতির কাছে মানুষের অসহায় আত্মসমর্পণের উপেক্ষান। ক্রাকোর জন্ম প্রায় হাজার হাজার বছর আগে, অষ্টম শতাব্দীর কাছাকাছি সময়ে। গ্রিকরা যখন এই অঞ্চলে বসতি স্থাপন করে তখন থেকেই এর গোড়াপত্তন। কিন্তু কেন এত উঁচু পাহাড়ের চূড়ায় এই বসতি? কারণ ছিল একটাই, প্রতিরক্ষা। সারাসেন জলদস্যু আর অন্যান্য শত্রুদের হাত থেকে বাঁচতে এটি ছিল এক দুর্ভেদ্য দুর্গ। 1150 সালের দিকে এখানে নির্মিত হয়েছিল এক বিশাল টাওয়ার, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মধ্যযুগে এটি ছিল সামরিক কৌশল আর শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1500 থেকে 1800 শতাব্দী পর্যন্ত ক্রাকো ছিল এক জীবন্ত শহর। এর চূড়ায় গড়ে উঠেছিল একটি বিশ্ববিদ্যালয়, ঝলমলে গির্জা আর একটি রাজকীয় প্রাসাদ। 1815 সালে এর জনসংখ্যা 2500 ছুঁয়েছিল। কৃষকরা জমিতে কাজ করত, শিশুরা হাসি মুখে সুন্দর স্কুলের পথে যেত, সন্ধ্যায় গির্জার ঘণ্টাধ্বনি পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ত। ক্রাকোর প্রতিটি কোণে জীবন স্পন্দিত হতো, যেখানে মানুষের আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার গল্প তৈরি হতো প্রতিদিন। কিন্তু ক্রাকোর এই রূপকথার পেছনেই লুকিয়েছিল এক নির্মম সত্য, এর ভৌগোলিক দুর্বলতা। যে পাহাড়ের উপর ক্রাকো গড়ে উঠেছিল তার মাটি ছিল নরম কাদা আর বালুতে মিশ্রিত। 1800 শতাব্দীর শেষ দিক থেকে প্রকৃতি তার রুদ্ররূপ দেখাতে শুরু করে। 1891 থেকে 1922 সাল পর্যন্ত একের পর এক ছোট বড় ভূমিধস শহরটিকে অস্থির করে তোলে। মানুষ বুঝতে পেরেছিল তাদের প্রিয় শহর আর নিরাপদ নেই। 1963 সাল একটি নতুন পাইপলাইন মেরামতের কাজ চলছিল। মাটির স্তর সরে যায়। এর ফলে ঘটে এক ভয়াবহ ভূমিধস। পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়তে শুরু করে। সরকার দ্রুত পদক্ষেপ নেয়। নিরাপত্তার খাতিরে 1800 বাসিন্দাকে তাদের সব ফেলে চিরতরে শহর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। তাদের নতুন ঠিকানা হয় পাহাড়ের নিচে ক্রাকো পেশকিয়েরা। 1963 সালে সেই ভূমিধস ছিল এক শুরু মাত্র। 1972 সালে বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। আর 1980 সালের ইরপিনিয়া ভূমিকম্পের পর ক্রাকোকে পুরোপুরি বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়। অবশিষ্ট যে কজন বাসিন্দা ছিলেন তারাও নিরুপায় হয়ে চলে যেতে বাধ্য হন। এক সময়ের কোলাহলপূর্ণ শহর পরিণত হয় এক নীরব জনপদে, এক গোস্ট টাউন। আজও ক্রাকোর সরু গলিগুলোতে হাঁটলে মনে হয় যেন সময় এখানে জমাট বেঁধে আছে। পরিত্যক্ত ঘরগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে মনে হয় এই তো সেদিনও কেউ এখানে বসবাস করত। প্রতিটি ধসে যাওয়া দেওয়াল, প্রতিটি ভেঙে যাওয়া জানালা যেন অতীতের কোনো গল্প বলতে চায়। তবে ক্রাকোর গল্প এখানেই শেষ নয়। এর বিষণ্ণ সৌন্দর্য এবং রহস্যময় পরিবেশ এটিকে এনে দিয়েছে এক নতুন জীবন সিনেমার জগতে। মেল গিবসনের দ্য প্যাশন অফ দ্য ক্রিস্ট, জেমস বন্ডের কোয়ান্টাম অফ সোলাসের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে। ক্রাকো এখন ফটোগ্রাফার, ভ্রমণ পিপাসু আর ইতিহাস প্রেমীদের কাছে এক দারুণ আকর্ষণীয় স্থান। তবে নিরাপত্তার কারণে আপনি একাই শহরে ঘুরতে পারবেন না। হেলমেট পরে একজন অভিজ্ঞ গাইডের সাথেই আপনাকে নীরব গলিগুলোতে প্রবেশ করতে হবে। প্রতিটি ধাপে আপনি অনুভব করবেন সময়ের প্রবাহ, প্রকৃতির শক্তি আর মানুষের টিকে থাকার সংগ্রাম। ক্রাকো আমাদের কি শেখায়? এটি শেখায় প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি এবং কিভাবে মানব বসতি প্রকৃতির খেয়ালের কাছে কত তুচ্ছ হতে পারে। এটি মনে করিয়ে দেয় যে সবুজে ঘেরা ভূমি আর পাহাড়ের উচ্চতা যতই আকর্ষণীয় হোক না কেন,
মাটির নিচে লুকিয়ে থাকা দুর্বলতা একদিন সব কিছু শেষ করে দিতে পারে। ক্রাকো এক ভুতুড়ে শহর, যেখানে মানুষ নেই, কিন্তু প্রতিটি ধুলোকণা আর প্রতিটি পাথরের টুকরায় আজও বেঁচে আছে এক ঐতিহাসিক জনপদের স্পন্দন। এটি ইতালির এক নীরব রত্ন, যা অতীতের গল্প বলে আর ভবিষ্যৎকে সতর্ক করে। যদি কখনো ইতালির মাতেরা প্রদেশে আসেন, ক্রাকোর এই নীরব রহস্যময় সৌন্দর্য দেখতে ভুলবেন না। এটি আপনাকে শুধু একটি স্থান নয়, একটি গভীর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন আরও রোমাঞ্চকর গল্প দেখতে হলে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।